হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা অনেক দিন আগের, পোস্ট করা হয়নি কারণ সেরকমভাবে ভয়েস দিয়ে ওঠা হয়নি। সবাই দেখি খুব সুন্দর করে ভয়েস দেয়, বাট আমার একটু কেমন অকওয়ার্ড ফিল হচ্ছিলো ভয়েস দিতে, জানি না কেন। হয়তো কন্টিনিউ ভয়েস দিই না বা ভিডিও বানাই না তার জন্য, বাট তাও চেষ্টা করছি। এখন তো সবাই দেখছি ব্লগিং, ইউটিউব, ফেসবুক এইসব নিয়ে দিন পার করছে, তাই ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, আমি একটু সবার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। এটা ছিল এক জায়গায় ঘুরতে যাওয়ার একটা ভিডিও। আমি ডেট ভুলেই গিয়েছি কবেকার। ভেবেছিলাম মাঝখানে পোস্ট করব, কিন্তু এই ভয়েসের জন্য করা হয়নি। এটা আমরা কয়েকজন বন্ধু বান্ধবী মিলে, কলেজ ফ্রেন্ড মিলে এক জায়গায় ঘুরতে যাওয়ার একটা ছোট্ট মিনি পিকনিকের ব্যবস্থা করছিলাম। সবাই মিলে কোথাও যাওয়া হয়নি কোনো দিন, কয়েকদিন কলেজের জন্য, কলেজের প্রেশার, অ্যাসাইনমেন্ট, ল্যাব, ক্লাস, রেগুলার এক্সাম এইসব শেষ করে সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। কোথায় গিয়েছিলাম ঘুরতে দেখো, জায়গাটা তোমাদের কেমন লাগছে। বেশি দূর না, কাছেই, মাত্র 15 টাকা ভাড়া লেগেছিল টোটো করে যাওয়ার জন্য। এটা হচ্ছে, দেখো তোমরা চিনতে পারো নাকি, চিনতে পারলে একটু বলো। জানি না কয়জন দেখবে সেই ভিডিওটা, বাট তাও অনেক আশা নিয়ে ভয়েস দিচ্ছি, ভিডিওটা এডিট করেছি, হয়তো পোস্টও করব, আবার ভয়েসটা শুনবো, ভালো লাগবে না হয়তো পোস্ট করবও না, বা করার পর ডিলিটও করে দিতে পারি। কিন্তু দেখো ভিডিওটার জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের বিহার সাইডেই বলদিহাটা জায়গাটার নাম। সবাই মিলে গিয়েছিলাম এখানে ঘুরতে। বেশি সকালে যাইনি, দুপুরে গিয়েছিলাম, যাতে সবাই মিলে একটু, সবাই একসাথে বসে একটু মিনি পিকনিক করবো। সবাই সবার বাড়ি থেকে কিছু কিছু বানিয়ে কিনে নিয়ে গিয়েছিলাম। বানিয়ে তো সেরকম না, সবাই বেশিরভাগটা কিনে নিয়েই গিয়েছিলাম। দেখো সবাই মিলে আমরা পিকনিক খুলে বসে পড়েছি। প্রথমে বসার জায়গা পাচ্ছিলাম না, কারণ রোদ ছিল, গরম ছিল, আর সেদিন প্রচণ্ড গরম ছিল। কিন্তু জায়গাটা দেখো কি সুন্দর, রোদ যেন এখানে আসতেই পারবে না। তারপরেও গরমে সবাই ঘেমে যাচ্ছিলাম। এরা হচ্ছে আমাদের ফ্রেন্ড, এরা সব বাইরের বাইরে, কেউই মনে হয় না আর 1 বছর পরে দেখা সাক্ষাৎ হবে কারোর সাথে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, লাইফ নিয়ে ব্যস্ত, যে যার মতো কাজ পাবে চলে যাবে বাইরে। আর 1টা বছর একসাথে, এই দিনগুলো পরে মনে রাখার জন্য এই ভিডিওগুলো। কিছু কিছু বন্ধু হয় জীবনে খুব স্পেশাল হয়, যাদের সঙ্গে সব কিছু নিজের মনের কথা শেয়ার করা যায়। সেরকমই কিছু কিছু বন্ধু পেয়েছি জীবনে, অনেক কাউকে হারিয়ে ফেলেছি, আবার নতুন বন্ধু বান্ধবী পেয়েছি, হয়তো আবার এদেরকেও হারিয়ে ফেলবো। কিন্তু তাই বলে তো আর বন্ধুত্ব ছাড়া যাবে না, কি বলো? বন্ধুত্ব যদি ছেড়ে দিই তাহলে তো একদম একা হয়ে যাব। সে একা হয়ে থাকতে তো কেউই চায় না। সবার জীবনেই বন্ধু বান্ধব, একটা স্পেশাল পার্সন দরকার। আমারই এক বান্ধবীর বাড়ি থেকে সে এনেছিল এই করম চাগুলো। খেতে খুব টক ছিল, বাট বাড়ি নিয়ে এসে আমার এক ফ্রেন্ড বলেছিল ডাল দিয়ে খেতে নাকি খুব টেস্টি হয়, তাই তাকে বলেছিলাম নিয়ে আসতে। একদিন ক্লাসে বসেও খেয়েছি, ক্লাসে বসে বসে অনেকগুলি করম চা খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তার জন্য তাকে বলছিলাম এনে আনতে। দেখো এই হচ্ছে আমাদের টিম, যে যার মতো পারছে এনজয় করছে। আর আমার জায়গাটা নষ্ট করবো না দেখে সব কিছু আবার গুছিয়ে প্যাকেটিংগুলো নিয়ে নিলাম। তারপরে এই যে নৌকা, এইখান থেকে নদী পারাপার করে, টোটো হোক, বাইক হোক, সাইকেল, জিনিসপত্র সব নিয়ে যাওয়া যায় এই পার থেকে ওই পারে। আমরাও প্রথমে অনেক সাহস করে এই নৌকাতে উঠে পড়লাম, যদিও সাঁতার জানি না, তারপরেও খুব সাহস জুগিয়ে উঠে পড়লাম। জানি না পড়ে গেলে কী হবে, সাঁতার আমরা ওখানে কেউই জানি না যারা যারা এই নৌকাতে উঠেছিলাম। আর পাশে একটা মিষ্টি বউ উঠেছিল, বউ মানে দিদির মতোই হবে হয়তো, সে খুব মিষ্টি ছিল আমাদের সঙ্গে। আর এখানে পড়ে গিয়েছিল একটা ফ্রেন্ডের হেডফোনটা, ইয়ারবাডটা জাস্ট আজকেই কিনেছিল, সে কিনলো আজকেই, জলের মধ্যে পড়ে গিয়েছে। ভাবো তার অবস্থা কীরকম। সেরকম কিছু হয়নি ড্যামেজ, কিন্তু সে পরে রিটার্ন করে দিয়েছে। ড্যামেজ কোনো কিছুই হয়নি, কিন্তু তার পছন্দ হয়নি প্রোডাক্টটা। আমারটা ছিল সেম, দেখে ভালো লেগেছিলো তাই কিনেছিল, তারপরে সে এটা চেঞ্জ করে নিয়েছে। সবাই মিলে তো সারাদিন খুবই এনজয় করলাম, কখন যে খুশিতে খুশিতে 2 থেকে 3 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারছিলাম না।
এরপরে এই ভাইটা নৌকায় জল বেশি হয়ে গিয়েছিল, তাই সেই জল খালি করছিল। আর দেখো এই ওয়েদারটা, এই সন্ধ্যাটা, ইভিনিংটা কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা নেমে গিয়েছিলাম নৌকা থেকে। তারপর আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ওখানে বেশিক্ষণ তো আর থাকা যাবে না, সন্ধ্যা হয়ে গেল। তাই আবার টোটো করে যে বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যে টোটো করে গিয়েছিলাম সেই লোকটা সেখানেই দাঁড়িয়েছিল, আমরা বলিনি, বাট তাও সে হয়তো দাঁড়িয়েছিল, জানে আমরা আবার যাবো, রিটার্ন করবো, তাই সে টোটো করে আমরা আবার চলে আসছিলাম। এই আমাদের খাবারগুলো কিছু কিছু বেঁচে গিয়েছিল, সবাই মিলে খেতে পারিনি, অত খাবার নিয়ে গিয়েছিলাম, তার জন্য আবার একটু কিছু টোটোতে বসে টিফিন হচ্ছিল। সবার মুডের উপর ডিপেন্ডেড সবটাই। আর কিছু মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তারা সাইকেল নিয়ে আসছিলো, তারা আমাদের সঙ্গে রেস লাগিয়েছিল। আর এ বলছিল কেক খাবে নাকি, আয় কেক খেলে আসো, দিচ্ছি। তারাও আসছিলো ইয়ার্কির ছলে। দেখো দেখতেই পাচ্ছ ভিডিওটাতে কীরকম করে তারা আসছে, বাট লাস্ট পর্যন্ত তারা আমাদেরকে ইগনোর করে চলে যায় সবার আগে আগে। এবার শুরু হয়ে গেল বৃষ্টি। হঠাৎ করে জানি না কেন মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেছিলো। এই বৃষ্টির জন্য আরও দিনটা জাস্ট জমে গিয়েছিলো। যেরকম গরমে গিয়েছিলাম কষ্ট করতে করতে, গরমে ঘামিয়ে, সেরকম বৃষ্টিতে মজা করতে করতে চলে আসছি আবার। এটা হয়ে চলে আসলাম রেললাইনের পাড়ে, ইসলামপুর। আবার এদিকে তো এসে দেখি আরও বেশি বৃষ্টি হচ্ছে। তারপর টোটো থেকে নেমে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরা সবাই যাবে একদিকে, আমি একা একদিকে আসবো, কারণ আমার একার বাড়ি অপোজিট সাইডে, বাকি সবার বাড়ি একদিকে। তারপর আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম, চলে আসলাম আমার বাড়িতে আমি। ব্যাস, এটাই ছিল আমার একটা ছোট্ট দিনের কথা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, অতটা ভালো করতে পারিনি, বাট নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি ভিডিওটাকে দেওয়ার। লাস্টে বাড়ি আসলে তো আমার বাড়ির এই দুই বাহাদুর আমাকে না ধরলে হবেই না। দেখো তোমরা, এই দুই বাহাদুর আমার বাড়ির।